তো তোমাদের তো যেটা গল্প করছিলাম সেই দিনটা ফাইনালি যে একদিনে 3টে বিয়ে। ফার্স্ট টাইম আমাদের এরকম এক্সপিরিয়েন্স যে একদিনে 3 জনের সাথে 3টে কনের সাথে তোমাদের সাথে দেখা করাবো, আর 3 জন কনেকে কেমন লাগছে তোমাদেরকে জানাবো। তো প্রথমেই আজকে সকালে যেতে হচ্ছে দিদির বাড়িতে, দিদির মেয়ের আজকে বিয়ে। যদিও বা দিদিরা যে ব্যাঙ্কোয়েটটা ভাড়া নিয়েছে আমাদের বাড়ির খুবই কাছাকাছি, তো ওই জন্যই আমরা ওখানেই প্রথমে আজকে যাচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে বিকেলবেলায় তো অন্যভাবে প্ল্যান রয়েছে। তো চলো, আর পৌঁছে যাওয়ার পরই হচ্ছে গিয়ে রিঙ্কুদিয়া শ্রীমন্ত একটুখানি বেরিয়েছিল, টুকটাক কিছু জিনিস নেওয়ার ছিল। তারপরে তো যাকে বলে একদম হলুদে মাখামাখি পেস্ট, পিছন দিক থেকে হলুদ অ্যাটাক। আর দিদির মেয়েকে মানে সোনুকে, ওর ভালো নাম ঋতু, এত মিষ্টি লাগছিল কি বলবো তোমাদেরকে, মানে মনে হয় যেন লক্ষ্মী প্রতিমা। আর এত সিম্পল, মানে ওর সাজগোজটা তো একদমই নয়, খুব খুব সিম্পল লাগছিল। এবার ফাইনালি রাত্রেবেলা চলে এসেছি রিনিদের বিয়েতে। তো এখানে আসার পরই এখানে রিচুয়ালসগুলো তোমরা একটু আলাদা দেখবে। তো চলো শুরুটা দেখে নাও, তারপরে তোমাদের সাথে বাকি গল্পটা করছি। তো কেন তোমাদেরকে বললাম আলাদা, তোমরাও হয়তো জানো যে আমাদের বাঙালিদের থেকে নন বেঙ্গলিদের রিচুয়ালস অনেক কিছুই আলাদা হয়। আর রিনিদের একটা জিনিসটা বেশ ভালো লাগলো, রাত্রেবেলায় যে 10:45 বা সামথিং এরকম লগ্নটা, তখন পুরো বাঙালি মতেই সমস্ত কিছু হবে। আর তার আগে ওদের ছেলের বাড়ির রিচুয়ালসগুলো সব হবে। তো ফার্স্টেই হচ্ছে গিয়ে তো তোমরা দেখতে পাচ্ছই ওদের এন্ট্রিটা কিভাবে হচ্ছে। তারপরে তো হচ্ছে গিয়ে ওদের মালা বদলটা একটু অন্যরকম হলো। তারপরে ওরা হচ্ছে গিয়ে মানে একটা জাস্ট যাকে বলে ভীষণ, মানে আমাদের যেমন একটু সিরিয়াসনেসটা থাকে, আর তার সাথে ওদেরটা না অতটা নয়, সিরিয়াস তো অবশ্যই, আর তার সাথে মজাটা ভীষণভাবে হয়। তো সেই জন্যই ওদেরটা বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা দেখলাম। এদিকে মাথায় আছে আরও 2টো বিয়ে অ্যাটেন্ড করতে হবে। তো সব মিলিয়ে তো একটা চাপ জানি, কিন্তু বাঙালি বিয়েটা আসলে দেখতে দেখতে তো একঘেয়েমি চোখটাও আমাদের পচে যাচ্ছে। তো এইগুলো একটু কেউ মিস করে বলো? তো সেই জন্যই এই রিচুয়ালসগুলো দেখে তারপরে ঠিক করছি রাত হলেও আমরা ওইখানে যাব। আর রিনি কাকিমা বারবার বলছিল যে অন্তত ওই টাইমটায় না থাকিস, এই টাইমটা অন্তত থাক। আর মামুনিদের গ্রুপ, তোমরা তো গানটা শুনলেই, আরও গান করেছে, যদিও আমি সবকটা ক্যাপচার করতে পারিনি। প্লাস ইভেন মামুনিরাও ওদের মানে অর্জুনের জন্য দরজা ধরেছে, বেরোতে দেবে না। মানে কাকিমার এই গ্রুপটা, মানে মামুনিদের এই ফ্রেন্ড সার্কেলটা দুর্দান্ত এনার্জেটিক, মানে এতটাই এদেরকে দেখে আমি মনে হয় ইন্সপায়ার হই। এবার যাই হোক, ভীষণ তো একটা মজা আড্ডা সব মিলিয়ে গল্প চলছে। প্লাস দীপদুদের সাথেও আজকে কথা বলছিলাম, কারণ এরপর তো ও ব্যাক করে যাবে, আমাদের আবার দেখা কবে হবে একটা, সেই জন্যই সব মিলিয়ে একটা এখানে একটু টাইমটা কাটানো হলো। তো এবার চলে এসেছি স্নেহাশ্রীর বিয়েতে। ওখানে তো ডিনার করেই এসেছি। এখানে অয়ন সঞ্চারীরা সব ওয়েট করছিল, কারণ এই একটা গ্রুপ আমার ভীষণ মজাদার গ্রুপ, এই গ্রুপটাকে তো মিস করছিলাম। তো এদের সাথেও কিছুক্ষণ একটু টাইমটা কাটিয়ে নিই। প্লাস আমাদের কি একটা ব্যাপার জানো তো, আমরা 3টে মানে বিয়ের আজকে মালা বদলটা ঠিক উপভোগ করতে মানে পারবো মনে হচ্ছে। একটা অলরেডি করে এলাম, আর এটাও স্নেহাশ্রীটা এখন হবে। ওদিকে দিদিরাও বললো যে ওদেরটাও শুরু হবে, তার মধ্যে হয়তো আমরা পৌঁছে যাব। এটা কিন্তু বেশ একটা আমাদের কাছে ইউনিক ব্যাপার যে 3টে মালা বদল একই দিনে আমরা দেখতে পেলাম। তো তোমাদেরকেও দেখালাম 3 কনেকে, তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে একটু আড্ডা দিয়ে তারপরে তো আমরা চলে গেছি দিদির বাড়িতে। ওদেরও তো সমস্ত কিছু রিচুয়ালস চলছে, কিন্তু পুরোটা হয়তো থাকতে পারবো না, কারণ আর শরীরে দিচ্ছে না। কাল সকালবেলায় আবার একটা চাপ রয়েছে পরপর। তো চলো, এই সবকটা বিয়ে তোমাদের কিন্তু কেমন লাগলো জানিও। তোমরা কি কখনো কেউ এরকম 3টে বিয়ে একসাথে হচ্ছে গিয়ে অ্যাটেন্ড করেছো? তাহলেও কিন্তু কমেন্ট করো, আমাদের তো বেশ ভালো লাগলো।